ডিয়ার লার্নার্স, আমি আজ আপনাদেরকে ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব দিয়ে যে বাক্য তৈরি করা হয়, সেন্টেন্স মেকিং করা হয়, সেগুলি সম্পর্কে আমি আলোচনা করব এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কিন্তু কর্ণের সাথে কথা বলতে পারবেন। যদি আপনি নিজে প্র্যাকটিস করতে, অর্থাৎ কারোর সাথে প্র্যাকটিস করতে হবে না, একা একা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে এখানে টিপস দেব, আর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এগুলি দিয়ে আপনারা নিজেরা সেন্টেন্স মেকিং তৈরি করতে পারবেন এবং এই ধরনের কথা যদি আসে তাহলে সেগুলি বলতে পারবেন। আর এখানে আমি সমস্ত কিছু পাস্ট ফর্ম দিয়েছি, নট প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম দিয়েছি। আপনারা এই ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব দিয়ে যে আমাদের বাক্যগুলি তৈরি করা হয়, এগুলি বলতে গিয়ে আপনাদের অনেক সময় প্রবলেম হয়। যেমন আমি তোমাকে যেতে বলেছিলাম, এই যে বলেছিলামটাই আসবে। হ্যাঁ, আই সেড ইউ গো। হ্যাঁ, এই ধরনের এলোমেলো চলে আসবে। তাই এই জন্য আমি এগুলিকে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়েছি। প্র্যাকটিস করার পরে আপনারা এগুলি যখন বলার দরকার তখন বলতে পারবেন, লেখার দরকার লিখতে পারবেন, বোঝার দরকার বুঝতে পারবেন। কোনো ধরনের প্রবলেম হবে না। তবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এগুলি প্র্যাকটিস করে যেতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, খুব সহজে কিন্তু কোনো জিনিস যদি আপনারা আর্ন করতে চান, তাহলে কিন্তু সেইটা বেশি দিন থাকে না, চলে যায়। তাই যেই জিনিসটাতে আপনারা কাজ করবেন, অর্থাৎ ইম্পর্টেন্ট যেই জিনিসগুলি, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলিতে আপনারা সময় দেবেন এবং ওই সময়ের মাধ্যমে ওই সময়টা যাতে আপনাদের কাজে লাগে সেই চেষ্টা করবেন। এখানে একটু দেখলেন, চিন্তা করলেন যে হয়তো আরেক জায়গায় তো এরকমই দেখেছি। এরকমই দেখেছি না, আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই বুঝতে পারবেন যে অন্য জায়গায় আর এরকম দেখেছেন কি না বা পড়েছেন কি না। যে আমি নিশ্চিত যে আমি যেইভাবে তৈরি করে দিয়েছি ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব প্র্যাকটিস করার জন্য, সেইভাবে অন্য কোথাও আপনাদেরকে প্র্যাকটিস করার এই সুযোগ দেয় নাই। হয়তো বুঝাই দিয়েছে বোর্ডের মধ্যে যে এইভাবে ফিনিট ভার্ব, এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। হ্যাঁ, কিন্তু এই বুঝ পর্যন্ত শেষ, কিন্তু প্র্যাকটিস করার কোনো সুযোগ আপনাদেরকে দেয় নাই, এটা আমি 100% নিশ্চিত। এনিওয়ে, আপনারা এখন কিভাবে প্র্যাকটিসগুলি করবেন সেইটা আমি দেখাচ্ছি। তবে আমি উপরেই যে জিনিসটা দিয়েছি, আই ট্রাই টু টেক ইট, আমি ইহা নিতে চেষ্টা করেছিলাম। আই লাইক টু টেক ইট, আমি ইহা নিতে পছন্দ করেছিলাম। আই ওয়েন্ট টু টেক ইট, আমি ইহা নিতে গিয়েছিলাম। আই কেম টু টেক ইট, আমি ইহা নিতে এসেছিলাম। এগুলি আপনারা পরে পড়বেন। আগে কোনটা পড়বেন? এই যে নিচে আমি যে টেবিলটা দিয়েছি সেই টেবিলটা আপনারা আগে প্র্যাকটিস করবেন। যেমন কিভাবে প্র্যাকটিস করবেন, আই ওয়ান্টেড টু টেক ইট, আমি ইহা নিতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু গিভ মানি, আমি টাকা দিতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু সেন্ড হিম, আমি তাকে পাঠাতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু সি এ স্যাম্পল, আমি একটি স্যাম্পল দেখতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু লিসন এ সং, আমি একটি গান শুনতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি, আমি হতে চেয়েছিলাম। টু বি মানি বিমানি হওয়া, বিমানি থাকা। এই জন্য এই জিনিসটা আমি আলাদা করে দিয়েছি, যাতে আপনারা অন্য জায়গায় ভালোভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন। আই ওয়ান্টেড টু বি, আমি হতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি, আমি থাকতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি হ্যাপি, আমি সুখী হতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চেয়েছিলাম। এই যে বাড়িতে থাকতে, টু বি মানে থাকতে, আর এই টু বি এ ডক্টর, ডক্টর হতে, দেখেন ওইখানে টু বি হতে, টু বি থাকতে, এই জিনিসটা কিন্তু এখানে ব্যবহার হয়ে আসছে।
আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে আই সেড টু টেক ইট, আমি ইহা নিতে বলেছিলাম। আই সেড টু গিভ মানি, আমি টাকা দিতে বলেছিলাম। আই সেড টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে বলেছিলাম। আই সেড টু সেন্ড হিম, আমি তাকে পাঠাতে বলেছিলাম। আই সেড টু সি এ স্যাম্পল, আমি স্যাম্পল দেখতে বলেছিলাম। আই সেড টু লিসন এ সং, আমি গান শুনতে বলেছিলাম। আই সেড টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে বলেছিলাম। আই সেড টু বি, আমি হতে বলেছিলাম। আই সেড টু বি, আমি থাকতে বলেছিলাম। আই সেড টু বি হ্যাপি, আমি সুখী হতে বলেছিলাম। আই সেড টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে বলেছিলাম, হতে এবং থাকতে। আই সেড টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে বলেছিলাম। এখন আমি এই দুইটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি। তারপরের এক্সাম্পলটা আপনারা যেটা পড়বেন, এই যে উপরে আই ট্রাইড টু টেক ইট, আমি ইহা নিতে চেষ্টা করেছিলাম। এই ট্রাইড টুটা দিয়ে আপনারা নিচের এই যে টেবিলটা এখানে নিয়ে আসবেন। যেমন আই ট্রাইড টু টেক ইট, আমি ইহা নিতে চেয়েছিলাম। আই ট্রাইড টু গিভ মানি, আমি টাকা দিতে চেয়েছিলাম। আই ট্রাইড টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে চেষ্টা করেছিলাম। আমি আবারও পড়ি, আই ট্রাইড টু টেক ইট, আমি ইহা নিতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু আই ট্রাইড টু গিভ মানি, আমি টাকা দিতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে চেয়েছিলাম। আই ট্রাইড টু সেন্ড হিম, আমি তার কাছে আমি তাকে পাঠাতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু সি এ স্যাম্পল, আমি স্যাম্পল দেখতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু লিসন এ সং, আমি গান শুনতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু বি, আমি থাকতে চেষ্টা করেছিলাম, হতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু বি, আমি থাকতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু বি হ্যাপি, আমি সুখী হতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু বি ডক্টর, আমি ডক্টর হতে চেষ্টা করেছিলাম। এই টাইট দিয়ে শেষ করলেন। তারপরে আই লাইক টু টেক ইট, আমি ইহা নিতে পছন্দ করেছিলাম। আবার লাইক টু দিয়ে পড়বেন। আই লাইক টু টেক ইট, আমি ইহা নিতে পছন্দ করেছিলাম। আই লাইক টু গিভ মানি, আমি টাকা দিতে পছন্দ করেছিলাম। আই লাইক টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে পছন্দ করেছিলাম। আই লাইক টু সেন্ড হিম, আমি তাকে পাঠাতে পছন্দ করেছিলাম। আই লাইক টু সি এ স্যাম্পল, আমি স্যাম্পল দেখতে বলেছিলাম। আই লাইক টু পছন্দ করেছিলাম। আই লাইক টু লিসন এ সং, আমি গান শুনতে পছন্দ করেছিলাম। আই লাইক টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে পছন্দ করেছিলাম। আই লাইক টু বি, আমি হতে পছন্দ করেছিলাম। আই লাইক টু বি, আমি থাকতে পছন্দ করেছিলাম। আই লাইক টু বি হ্যাপি, আমি সুখী হতে পছন্দ করেছিলাম। আই লাইক টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করেছিলাম। আই লাইক টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে পছন্দ করেছিলাম। তারপরে চলে গেল লাইক টু। আই ওয়েন্ট টু টেক ইট, মানে গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন। এখন আই ওয়েন্ট টু টেক ইট, আমি ইহা নিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু গিভ মানি, আমি টাকা দিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সেন্ড হিম, আমি তাকে পাঠাতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সি এ স্যাম্পল, আমি স্যাম্পল দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু লিসন এ সং, আমি গান শুনতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বি, আমি হতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বি, আমি থাকতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বি হ্যাপি, আমি সুখী হতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু বি ডক্টর, আমি ডক্টর হতে গিয়েছিলাম। তারপর হচ্ছে আই কেম টু টেক ইট, আমি ইহা নিতে এসেছিলাম। আই কেম টু টেক ইট, আমি ইহা নিতে এসেছিলাম। আই কেম টু গিভ মানি, আমি টাকা দিতে এসেছিলাম। আই কেম টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে এসেছিলাম। আই কেম টু সেন্ড হিম, আমি তাকে পাঠাতে এসেছিলাম। আই কেম টু সি এ স্যাম্পল, আমি স্যাম্পল দেখতে এসেছিলাম। আই কেম টু লিসন এ সং, আমি গান শুনতে এসেছিলাম। আই কেম টু স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে এসেছিলাম। আই কেম টু বি, আমি হতে এসেছিলাম। আই কেম টু বি, আমি থাকতে এসেছিলাম। আই কেম টু বি হ্যাপি, আমি সুখী হতে এসেছিলাম। আই কেম টু বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে এসেছিলাম। আই কেম টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে এসেছিলাম। এইভাবে আপনারা
এই লেসনটাকে একবার পড়া হচ্ছে। এইভাবে আপনারা এটাকে যদি 5বার পড়েন তাহলে আপনাদের ব্রেইনে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব দিয়ে যে যত সেন্টেন্স কোশ্চেন হবে তত আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা অ্যাফার্মেটিভ দিচ্ছি, এরপরে আমি নেগেটিভ দেব, তারপরে কোশ্চেন দেব। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।